এই ধরনের যে পেপার, এই ধরনের ভিসা পেপার দেখিয়ে মানুষকে বলতেছে এটা হচ্ছে আপনার তুর্কি সাইপ্রাসের অরিজিনাল ভিসা, বা আপনি এই ভিসাতে যেতে পারবেন বাংলাদেশ থেকে। ভাই পারবেন না বাংলাদেশ। হ্যালো গাইস, প্যারাকম চিল বেশি। তো আজকে আমাদের যে মেইন টপিক ভাই, সেটা হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসের যে ভিসাটা, অরিজিনাল যে ভিসাটা, এটা দেখতে কেমন হয়, এর মেয়াদটা কত বছর হয়, এবং এটা কিভাবে পাওয়া যায়, এটা বাংলাদেশ থেকে পাওয়া যায় নাকি তুর্কি সাইপ্রাসে আসার পরে পাওয়া যায়। তো তুর্কি সাইপ্রাসের যে অরিজিনাল ভিসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো ভাই, সেটা হচ্ছে আমার নিজেরই অরিজিনাল ভিসা। ঠিক আছে, এই যে ভাই, এটা হচ্ছে আমার অরিজিনাল তুর্কি সাইপ্রাসের অরিজিনাল ভিসা, এটা আমার ভিসা। তো এই ধরনের পেপার দিয়ে আপনারা ডিসপ্লেতে দেখেন, আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, বড় করে ফটোটা দেখেন আপনারা। তো এই ধরনের ভিসা বা এই ধরনের পেপার অনেকটা দিচ্ছে এই মামারা বাংলাদেশে, দেওয়ার পর বলতেছে বা আপনাদের দেখেন 6 মাস মেয়াদ, 1 বছর মেয়াদ ভিসা দিচ্ছি আপনাদেরকে ফ্লাইট দিব। ভাই কখনোই সম্ভব না। ঠিক আছে, এটা হচ্ছে সান্ত্বনা দিচ্ছে আপনাদেরকে, কারণ এই যে পেপারটা বা এই যে ভিসাটা ভাই, এইটা তুর্কি সাইপ্রাসে আসার পরেই আপনি পাবেন। অর্থাৎ যদি বলি প্রথম প্রশ্ন এরকম, তুর্কি সাইপ্রাসের ভিসাটা দেখতে কেমন হয়, তো ডিসপ্লেতে আমি দিছি, আরো একবার দিচ্ছি বা আমি হাতে করে দেখাচ্ছি আপনাদের। এইটা তুর্কি সাইপ্রাসের ভিসাটা দেখতে এমন হয়, এবং এই ভিসাটা পাসপোর্টে স্ট্যাম্পিং হয় না। তুর্কি সাইপ্রাসের অরিজিনাল ভিসাটা পাসপোর্টে স্ট্যাম্পিং হয় না। ঠিক আছে, দ্বিতীয় যে ব্যাপারটা, এই বিষয়টা কি আমরা বাংলাদেশ থেকে পাবো নাকি তুর্কি সাইপ্রাসে আসার পরে পাবো। তো ভাই তুর্কি সাইপ্রাসের যে অরিজিনাল যে ভিসা, যেটা এটা পাইতে গেলে আপনার তুর্কি সাইপ্রাসে আসা লাগবে, কেননা তুর্কি সাইপ্রাসের বাইরে এই বিষয়টা হয় না। তুর্কি সাইপ্রাসের বাইরে যেটা হয় সেটা হচ্ছে আসার জন্য একটা পারমিশন লেটার, অর্থাৎ একটা পারমিট পেপার হয়। কোম্পানি সরকারের কাছে আবেদন করার পরে যে পারমিট পেপারটা দেয়, আসার জন্য একটা অনুমতির পেপার দেয়, এইটাই। তো বাংলাদেশ থেকে জাস্ট আপনারা পারমিট পেপারটাই পাবেন, এবং ওই পারমিট পেপারটা না পাওয়া পর্যন্ত আপনারা কোনো ধরনের কোনো বিষয় তুর্কি সাইপ্রাসে ঢুকতে পারবেন না। তৃতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভাই এর মেয়াদটা কত দিনের হয়। তুর্কি সাইপ্রাসের যে অরিজিনাল ভিসা, এর মেয়াদটা কত দিনের হয় নর্মালি। ভাই আপনি যখন প্রথমে আসবেন তুর্কি সাইপ্রাসে, আসার পরে আপনি যে ভিসাটা পাবেন, এই ভিসাটার মেয়াদ হচ্ছে নর্মালি 1 বছর। ঠিক আছে, এই ভিসাটা 1 বছর হবে মেয়াদ, এবং 1 বছর হওয়ার পরে পরবর্তী বছর হয়তো বা আপনার বস বা আপনার কোম্পানি হয়তো বা আপনার কাজ, আপনার ব্যবহার, আপনার কথা বলার দক্ষতা সবকিছু মিলায়ে আপনাকে 2 বছরের ভিসা করে দিতে পারে, যদি সে আপনাকে রাখতে চায় তার কোম্পানিতে। ঠিক আছে, আর যদি মনে করেন যে না, আপনাকে দেখে কোম্পানি স্যাটিসফাই না আপনার নিয়ে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বছর পরে অনেকটা ছেড়েও দেয়, পরে যদিও রাখে 1 বছরের ভিসা করে দেয়, এরকম আর কি। আর ভালো ভালো যেসব বড় কোম্পানিগুলো, এখানে প্রথমবার আসার পরপরই আপনার 2 বছরের ভিসা হওয়ার চান্স আছে। ঠিক আছে, আপনি 2 বছরের ভিসা পাওয়ার একটা চান্স থাকে ভালো বড় কোম্পানি হইলে, মাল্টি ন্যাশনাল যেসব কোম্পানিগুলো, ইন্টারন্যাশনাল যেসব কোম্পানিগুলো। মূলত তুর্কি সাইপ্রাসের যে ভিসাটা, এটা মূলত 2টা মেয়াদ হয়, একটা হচ্ছে 1 বছর মেয়াদ, একটা হচ্ছে 2 বছর মেয়াদ। আমার যেটা এখন দেখছেন, এটা হচ্ছে আপনার 2 বছরের মেয়াদ। তো আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম ভাই, এই যে ভিসাটা পাওয়ার জন্য কি কি করা লাগে। ঠিক আছে, তো কিছুই করা লাগে না, আপনি জাস্ট এখানে আসবেন, আপনার একটা মেডিকেল হবে, মেডিকেলের কিছুদিন পরে, আমি বিষয়টা অনেকদিন আগে পাইছি ভাই, আমি হয়তো বা মেডিকেলের ভিডিও দিয়েছিলাম একটা, যে তুর্কি সাইপ্রাসে সরাসরি কিভাবে মেডিকেল করা হয় আমি দেখাইছিলাম আপনাদেরকে, সরাসরি হসপিটালের ভিতরে নিয়ে। তো ভিডিওর যে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, এবং ডিসপ্লেতে যেটা দেখছেন এটা হচ্ছে সেই ভিডিওটা, চ্যানেলের নিচে থেকে গেলেও পাবেন। তো জাস্ট মেডিকেলটাই হবে ভাই, মেডিকেল হওয়ার পরে 3 থেকে 4 দিন, সর্বোচ্চ ম্যাক্সিমাম 1 সপ্তাহ। আমি কিন্তু বিষয়টা পাইছি, অনেক আগেই পাইছি, কিন্তু আমি ভিডিওটা তৈরি করিনি, জাস্ট দেখলাম একটু দেরি করি আর কি, বা সময় পাইনি, তো আজকে তৈরি করা ভিডিওটা। তা 3 থেকে 4 দিনের ভিতরে মোটামুটি বিষয়টা হয়ে যায়। তো যাও হোক ভাই, আমাদের বিষয় সংক্রান্ত যে কথাগুলো বা কিছু বিষয় ছিল, এগুলো কিন্তু বললাম আজকে, যে অরিজিনাল বিষয় সংক্রান্ত। তো বিষয়টা হচ্ছে যে আজকে ভিডিওটা তৈরি করার মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে ভাই এই ধরনের যে পেপার, এই ধরনের ভিসা পেপার দেখিয়ে মানুষকে বলতেছে এটা হচ্ছে আপনার তুর্কি সাইপ্রাসের অরিজিনাল ভিসা, বা আপনি এই ভিসাতে যেতে পারবেন বাংলাদেশ থেকে। ভাই পারবেন না
বাংলাদেশ থেকে আপনাকে আসতে হলে অবশ্যই পারমিট পেপার লাগবে, ঠিক আছে? পারমিট পেপার হইলে আপনি আসতে পারবেন। আর বর্তমানে এন্ট্রি ভিসা নিয়ে একটু চাপাচাপ চলতেছে তুর্কি সাইপ্রাসে প্রচুর পরিমাণে। আশা করা যায় নেক্সট ভিডিও না হলে তার পরবর্তী ভিডিওতে আপনারা তুর্কি সাইপ্রাসের বর্তমান অবস্থা এবং এন্ট্রি ভিসার যে কি প্রভাব এটা নিয়ে একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো সবকিছু মিলাই আল্লাহ হাফেজ, বাই বাই।